আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের যে সাবজেক্ট চয়েস, তো সেটি কিন্তু ফলাফল প্রকাশ করা হয়েছে। তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাবজেক্ট চয়েস ফল প্রকাশ। তো নোটিশে বলা হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তাবিত 2024-25 শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম সাবজেক্ট ও কলেজ চয়েস ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার 23শে সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা কিভাবে মূলত রেজাল্টটি দেখবেন? তো শিক্ষার্থীরা আপনারা এখানে যে ওয়েবসাইটটি রয়েছে DCUAD admission.org, তো এখানে ঢুকে কিন্তু আপনারা রেজাল্ট দেখে নিতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের আগামী 25শে অক্টোবরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। ভর্তি শেষ আগামী 30শে অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পূর্ণ না করলে আসন খালি বিবেচনা করে মেধাক্রম অনুযায়ী পরবর্তী প্রার্থীদের ডাকা হবে। ভর্তি সংক্রান্ত যে কোনো আপডেট, প্রয়োজনীয় কাগজপত্র তালিকা ও ফি এর তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা নিয়মিতভাবে ওয়েবসাইট পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে গত 26শে আগস্ট ভর্তি পরীক্ষা মূল ফল প্রকাশ করা হয় এবং 15 সেপ্টেম্বর থেকে সাবজেক্ট চয়েস কলেজ চয়েস কার্যক্রম শুরু হয়। প্রসঙ্গত, ভর্তি পরীক্ষা মেধাক্রম তৈরি হয়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বর সহ মোট 120 নম্বর ভিত্তিতে 3 ইউনিটে 11,150টি আসনের বিপরীতে প্রায় 72,000 শিক্ষার্থী আবেদন করেছিলেন। গত 22শে আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং 23শে আগস্ট বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ 7 কলেজের শিক্ষার্থী রয়েছেন, আপনাদের সাবজেক্ট চয়েস ফলাফল প্রকাশ করা হয়েছে। আমি কিন্তু ফলাফলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তো সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।